আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আলু দিয়ে ফিশ ফ্রাই করবো। হ্যাঁ, তো কড়াইতে তেল দিয়ে দিছি, আমি তেল গরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু আবার পাকা রাঁধু নেই না, যখন যেটা মন চায় সেটা করি। এই হচ্ছে কথা। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, শুরুতে বলে দিচ্ছি। তো যাই হোক, এবার রান্নাতে চলে যান। গরম তেল করে এখানে আমার মাছের মধ্যে হলুদ মরিচ লবণ সব মিক্স করে মাখিয়ে তারপর তেলে দিয়ে দিল। অ্যাটলিস্ট মাখামাও সবাই বলে মা, আমার থেকে মনে হচ্ছে আজকে মাছের গায়ে হলুদ। ঠিক আছে, জোক সাফাট। তো মাছ ফ্রাই হচ্ছে, এদিক দিয়ে আমি মাছটা ফ্রাই করতেছি, দেখতেছেন আপনারা। মাছটা একটু শক্ত বলে ভালো হয় না, কিন্তু আমি মানে চুলায় মাছ ভাজি, আমার ভাজি মাছ কখনো প্রপারলি ঠিক হয় না। এই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া, এই যে দেখতেছেন যে আমি খুন্তি দিয়ে যে নাড়াচাড়া যে করতেছি, মানে এইটা আমার থাকবে, মনে হয় যে এখনই হয়ে যাবে এমন। আর দেখেন না, একটু পোস্ট নিচ্ছি হাত থেকে, এমনভাবে পোস্ট দিচ্ছি মনে হচ্ছে যেমন আমি পাকা রাঁধুনি। আসলে আমি পাকা রাঁধুনি না। এই মাছের কড়াইটা একটু করে দিচ্ছি, ঘুরে যাচ্ছে বারবার। মানে অনেকে বড় করে কেটে, আমি না ভাজির মতো করে আলু কাটছি। হ্যাঁ, অনেকে এরকম ভাজির মতো আলু কেটে তো এটার সাথে মাছ দিয়ে রান্না করে, আমার থেকে ভালোই লাগে। যে যেরকম ঝাল খায় আর কি, কেউ বেশি খায় কেউ কম খায়, এ হচ্ছে কথা। মাছটা গুমটা দিচ্ছি এখন, করছে না। তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও কমেন্ট করে জানাবেন, সাপোর্ট করবেন। এই কিছু কিছু মাছ আছে না নরম, কিন্তু কাটার সময় নরম, কিন্তু ভাজলে একদম শক্ত যায়। আবার কিছু কিছু মাছ আছে খুবই শক্ত, ভাজলে নরম হয়ে যায়। হ্যাঁ, এক একটা মাছ এক এক রকম। আমার এটা মনে হয় হুন্দা মাছ বলে সাগরে, ওইটা আমি রান্না করতেছি। আমার মাছ ভাজা মনে হয় অলমোস্ট ডান। আমি এখন মাছ ভাজিটা একসাথে একসাইড তুলে নিচ্ছি, দেখতে পারতেছি। আমি এত বেশি ফ্রাই করিনি, কারণ এটা রান্না করা হবে, তো জাস্ট হালকা ইয়ে করছি। এ হচ্ছে কথা। এরপর আমার মাছটাকে আমি তুলে ফেলতেছি। আমি মানে এত অলস, এত আলসা, যার কারণে আমি যে সাইডে আলু রাখছি ওই সাইডে আমি আবার মাছ ইয়ে করতেছি। আমি আলাদা একটা বাটি বা কোনো কিছু নেই, আমি এতটা অলস। আচ্ছা, আপনারাই বলেন, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারাই বলেন, বিনা কারণে এত কাজ করার কোনো প্রয়োজন আছে? আলসা মেয়েদের কি করব, মানে মাথার উপর যখন যে ভূতটা চাপে, এখন ওই মাছ ভাজির তেলের মধ্যেই আমি এই পেঁয়াজটা ভেজে ফেলতেছি। আমি এক্সট্রা করে আবার নতুন করে তেল নিয়ে নিই, কারণ আমি গরিবস। তাই এখন পেঁয়াজটা ভালো করে ভাজতেছি, ভাজতে 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 একটু পর আলুটাও দিয়ে দিব। এই যে ভাজি হচ্ছে, দেখতেই আছে, লাগতেছি। বাইরে প্রচুর বৃষ্টি, এই হচ্ছে কথা। এই ভাজতে আসি, দেখতেছেন। এই দেখেন আপনারা, ভাজতেছি। বাইরে প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে রান্না করতে মজাই আলাদা। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আলু কাটা দেখে আবার কেউ হাসিয়েন না, বললাম না অলস মেয়ে। একবার আলু ভাজি করবে, একবার ডিম ভাজি করবে, ডাবল ঝামেলা না। মাছ ফ্রাই করে আলুর সাথে রান্না করে ফেলি, এটাই বেস্ট। এ হচ্ছে কথা। মানে আলুটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কথা। দেখেন, আমি মানে মাছও না আলুকে ছাপতে চাচ্ছে না, মাছও আলুকে ধরে রাখছে, কারণ আলুগুলো আমি কত লেট করে দিচ্ছি। দেখ, একটু 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 করে দেখতেছেন তো। এবার যাই হোক, আমার ভিডিওটা অনেক লং, তো দেখতেছেন আপনারা।
আমি ইয়ে করতেছি। এখন আলুটাকে একটু হালকা একটু ফ্রাই করবো তেলের উপর পেঁয়াজের সাথে। ফ্রাই করার পর আমি মশলা যা দাও দেয়, আমি আমার না মানে সবাই একভাবে দেয়, আমি অন্যভাবে দিই মশলা, ঠিক আছে। এখন আলুটাকে ভালো করে ফ্রাই করছি। এই যে আমার বাটির মধ্যে দেখতেছেন, এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, আদা রসুন বাটা, আর আমার একটা স্পেশাল সিক্রেট মশলা আছে, ওটা দিয়ে পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি আমি। হ্যাঁ, কেউ যদি আমার সিক্রেট মশলার রেসিপি জানতে চাও তারা কমেন্ট করে জানাবা, ঠিক আছে। এখন আমি মশলাটা দিয়েছি, মশলাটা না এরকম পানি দিয়ে গুলে দিলে না তরকারি একটা আলাদা সুন্দর কালার চলে আসে, বুঝতে পারছেন। আমি রান্না করলে এরকম একটু পানি দিয়ে গুলে একসাথে দিই। এখন আলু, পেঁয়াজ আর মশলাটা একসাথে ভাজবো, কথা বলুন যে মশলার যে কাছে একটা স্মেল এটা যেন চলেছে। এমনি তো তেলের মধ্যে আপনার কিছু একটু দিলে ওটা সাথে সাথে চলে যায়, বেশিক্ষণ লাগে না। বেশিক্ষণ লাড়বো না, লাড়ার পর একটু পানি দিব, মিনারেল ওয়াটার দিয়ে একটু মানে কখন কষাবো আলুটাকে, ঠিক আছে। এখন আমি লাড়তেই আসি, দেখতেই পারতেছেন আমার লাড়াটা, কারণ আমি এতটা এক্সপার্ট না, এর জন্য দেখতেই পারতেছেন। এখন পানি দিয়ে দিছি, পানিতে দিব কি এই মিনারেল ওয়াটার বোতলেরটা। আমি রান্নার সময় আবার বোতলেরটা দিই, বৃষ্টি পানিও দিই, আবার বোতলেরটাও দিই। এ হচ্ছে আমার তরকারির কালার, সামনের দিকে কালার আরও দেখবেন তরকারি। এই হচ্ছে ভাইরে ভাই, ভিডিও করতে যে কষ্ট, এডিটিং করতে তো আরো কষ্ট। হ্যাঁ, এই আমার তরকারি হচ্ছে, আলুগুলা এখন সিদ্ধ হচ্ছে, আলুগুলা ঝোলের মধ্যে নাচতেছে, ঘুরতেছে, এই জন্য কাহিনী এই আর কি। তো যাই হোক, এখন আলুটা সিদ্ধ হয়ে আসছে, এখন মাছটা দিয়ে দিব, কারণ মাছটা একটু সিদ্ধ করা লাগবে। আমি হাফ বাজি করেছি, মানে অতটা ডিপ ফ্রাই হয়নি। সো আমি এখন মাছটা আস্তে আস্তে বসিয়ে দিব। হ্যাঁ, আর আবার ভুল ত্রুটির জন্য আমি আগেই বলছি, ফার্স্টে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি নিউ। ওকে, এ হচ্ছে আমার মাছ দেওয়ার স্টাইল। কেউ আবার আমার মাথা বড়ি করিয়েন না, তাহলে হাত পুড়েছে। অলমোস্ট আমার হাতে একটু লেগে গেছে গরম, যার কারণে ওইটা আমি স্কিপ করে দেওয়া, মানে আমি ভিডিওতে শুট করি নাই, এই হচ্ছে কথা। মানে হাত পুড়ে গেছে আমার। এই তো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ইয়ে করে দিয়ে তো কতক্ষণ কটকটাবো, মানে উতরাবো বা রান্না করবো, যে এক এক জায়গায় এক এক ভাষা। কে কোথা থেকে দেখছেন এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, একদম অবশ্যই, ঠিক আছে। আর আপনারা কে কি রেসিপি দেখতেছেন এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার যত সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। এ হচ্ছে কথা। আর কি বলবো, আমি ভুলে গেছি। এখন রান্নাটা হবে কতক্ষণ হওয়ার পর আমি ভাত খাওয়ার সময় আপনাদেরকে রিভিউ দিব। অবশ্যই বলবেন নিজে রান্না করে এখন নিজের আবার সুনাম করতে থাক, একদমই না। আমার ফ্যামিলিও বলছে জাস্ট ওয়াও, মাশাআল্লাহ বলছে। যাই বলেন, আমি রান্না করতেছি, মানে বললাম না, গুতাগুতি না করলে ভাল লাগে না। ধীরে সুস্থে দিতে হবে, যে রান্না হবে তাও না। আর একটু পর খালি ইয়া দিয়ে খুন্তি দিয়ে ইয়ে করতেই আসি, লাগতেই আসি, বুঝতেই তো পারতেছে না আমি কোন রাঁধুনি। এই যে ভাত নিয়ে নিলাম, গরম তরকারি নিয়ে নিলাম, এখন খাবো। দুইটা কাঁচামরিচও নিয়ে নিছি স্পাইসির জন্য। সো খাচ্ছি, দেখেন আপনার আমার খাবার স্টাইল। গরমের জন্য হাতও দিতে পারতেছে, আমার হাতের আঙ্গুলগুলো লাল হয়ে গেছে। যাই হোক, আপনারা এরকম ট্রাই করবেন আমার মতো এরকম শর্টকাট চোরা রেসিপি ট্রাই করার জন্য। আর ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে। সো আপনারা যদি এরকম সাপোর্ট করে, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির, ভালো ভালো রেসিপি নিয়ে। সো এর পর্যন্ত আমি এখন খাবো, তো আল্লাহ হাফেজ, টাটা।